ভয় পাবেন না, আমরা আছি সাথে। দোকানটা পুড়িয়ে রাখ করে দিয়েছে, এবার কি খাবো দশা পাই না, কি করে ঘরটা চলবে? ছোট ছোট বাচ্চা আছে সবারই, কি করে চলবে ঘরটা? বৌদি কান্নাকাটি করো না, বৌদি কোনো কান্নাকাটি করতে হবে না, আমরা লড়াই করবো। আমরা এই লিস্টটা চেয়েছি, আমি চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখেছি যে এদের দোকান খুলে দেওয়া হয়েছে, আপনাদের কিছু সাহায্যের ব্যবস্থা যেন চিফ সেক্রেটারি। ঠিক আছে, আপনারা ভয় পাবেন। জানি আমি তো প্রতিনিয়ত যোগাযোগে আছি, বিএসএফ নামানো থেকে শুরু করে সব সমস্যাদের সাথে ফোনে কথা বলা। দোকান থেকে আমরা খুব বিপন্ন। জানি তো, চিন্তার কিছু নেই, আমরা আছি সাথে আছি। আর ভয় পাবেন না, ভয় পেলে আরো ভয় দেখান। ঠিক আছে, আমরা চাইছি এনআইএ তদন্ত হোক, আমরা চাইছি পুলিশ তো তার রিপোর্টে কোর্টে বলে দিয়েছে বহিরাগত কেউ ছিল না। ঠিক আছে, ভয় পাবেন না, বিএসএফ আছে, প্রয়োজনে আগামী দিনেও বিএসএফ থাকবে। ঠিক আছে, আমরা চাইছি বিএসএফ, স্কুলে যাচ্ছি, হ্যাঁ অনলাইনে ক্লাস হচ্ছে, স্কুল বন্ধ, কতদিন বন্ধ থাকবে? কি বলেছে? এখানে এনআই তদন্ত চাই স্যার, এনআই তদন্ত চাই, রাষ্ট্রপতি ভিডিওর কাছে আবেদন জানিয়েছি, আমি ভিডিওর সাথে কথা বলছি যাতে আপনাদের অনেকজন এখানে আমাকে দিন, আমি চিফ সেক্রেটারিকে লিখছি। হনুমানের ঝান্ডা ছিল, সব ঝান্ডাগুলোকে আমরাও চেষ্টা করছি বিএসএফ ভালো করে সাথে গুছিয়ে পুজো থাকি। আমি দোকানের লিস্ট দিয়ে তৈরি করে আমার কাছে পাঠান, আমি চিফ সেক্রেটারিকে আমি নিজে আমার প্যাডে লিখবো যে এই 56খানা দোকানকে যেন অর্থনৈতিকভাবে সাহায্য করে। ঠিক আছে, 2019-এর লোকসভা ভোটের পরে বলছিলাম স্যার প্লিজ এটা এনআইএর তদন্ত হবে।
যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা সুরক্ষা করছে না। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। सुकांत दा, मंदिर को बुरी तरह से तोड़ दिया गया है, एकदम क्या कहना है? देखिए 11 तारीख को इस मंदिर को पूरी तरीके से वैंडलाइज किया गया। देव देवियों की मूर्ति जो थी उस मूर्ति को तोड़ा गया और उस मूर्ति को अपमानित भी किया गया। टोटल 56 शॉप जो हिंदुओं के थे उसे तोड़ दिया गया, पूरी तरीके से लूट लिया गया। ये भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोहरावर्दी पार्ट 2, गेट कलकत्ता की लिंक्स पार्ट 2 और पश्चिम बंगाल का विभाजन तय है। तो इस बंगाल के हर एक जिले में আমরা চাই पश्चिम बंगाल के हर एक जिले में पश्चिम बंगाल के हर एक जिले में ममता दीदी जा रही है। आज जा रही है मिदनापुर, मुफ्ती जा रही है दीघा, यहाँ पे क्यों नहीं आ रही? उनको तो पहले यहाँ पे आना चाहिए, देखना चाहिए, हिंदुओं से बात करनी चाहिए, तब ना कॉन्फिडेंस बढ़े। मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था, चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था, उनको आना चाहिए। शी शुड विजिट दिस प्लेसेस so that the confidence can be gained by the local Hindus. রাজনীতি করতে দেবেন না, মৃতের পরিবারকে বলেছেন এবং তারা বলছেন এটাও এটা কারা করছে? আজকে কেন স্থানীয় মানুষরা বলছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে, তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে। আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে তার জমিটা তো রাজ্য সরকারের, মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার। বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে, কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কেনা, বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া।